এলোপি হিসেবে দেখা করতে চাইছে, তাকেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এর আগে তো হয়েছে, যারা বিরোধী দল এলোপি ছিল। খুব ভালো প্রশ্ন করেছে। এটা ভারতবর্ষের একটা পরম্পরা। দেখুন, এই ভারতবর্ষেই কংগ্রেসের পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন তাকে ইউনাইটেড নেশনসে পাঠানো হয়েছিল ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করার জন্য। এটাই আমাদের গণতন্ত্রের পরম্পরা। কারণ আমাদের গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব যেটা দেওয়া হয়, পৃথিবীর খুব কম দেশে সেটা দেওয়া হয়। তার জন্য বিরোধী দল, তাদেরকে শ্যাডো ক্যাবিনেট বলা হয় ব্রিটেনের পার্লামেন্টে, এখানে সেটা মানা হয়। তার জন্য বিরোধী দলের নেতা, তাকে ক্যাবিনেট র্যাঙ্ক দেওয়া হয়। রাহুল গান্ধী বিরোধী দলের নেতা, সে কিন্তু ক্যাবিনেট মন্ত্রী। সারা জীবন ধরে আমরা দেখে এসেছি যে বিদেশ থেকে কোনো ডিগ্রিটারি এলে, কোনো বড় মাপে কেউ এলে, বিরোধী দলের নেতা বা নেত্রীর কাছে তারা দেখা করতে যায়, প্রোটোকলের মধ্যে পড়ে। আমরা সোনিয়া গান্ধীর কাছে এরকম বহু দেখেছি। আমি নিজে যখন পার্লামেন্টের নেতা ছিলাম, তখন এই ট্রাম্প ভারতবর্ষে এসেছিল। মনে করে দেখুন, তখন আমি বিরোধী দলের নেতা, এই ট্রাম্প ভারতবর্ষে এসেছিল। যেহেতু প্রোটোকল মেনে তারা আমাদের পার্টির যিনি সোনিয়া গান্ধী ছিলেন, যিনি গোটা পার্লামেন্টে আমাদের পার্টির নেত্রী, তার সঙ্গে দেখা করেননি। তাই ট্রাম্প সাহেব যখন আমাকে ডিনারে ডেকেছিল রাষ্ট্রপতি ভবনে, আমি কিন্তু সেই ডিনার রিফিউজ করেছি। আমার মতো একটা ভুকমারি কংগ্রেসের, এই মুর্শিদাবাদের গোরাবাজারের কংগ্রেসের লোক, ট্রাম্প ডাকছে রাত্রিকালীন ভোজনে, ডিনারে, কোথায়? রাষ্ট্রপতি ভবনে। অধীর চৌধুরী কিন্তু হিম্মত দেখে বলেছিল যাবো না। আমি যখন যাইনি, মনমোহন সিং, গুলাম নবী আজাদ কেউ গেল না। এটা পরম্পরা, এটা আমাদের দেশের ট্র্যাডিশন। পার্লামেন্ট কি? এটা আমাদের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। তার একটা পরম্পরা আছে, তার একটা নিয়ম আছে, তার একটা ঐতিহ্য আছে, সেখানে কনভেনশন আছে, প্রোটোকল আছে। সেগুলোকে মান্যতা না দিলে গণতন্ত্র বাঁচে না। তাই রাহুল গান্ধীকে ডাকবে, এটার জন্য বলার তো কিছু অপেক্ষা রাখে না। ডাকা তো প্রোটোকলের মধ্যে পড়ে, হিসাবে পড়ে, উচিত, কনভেনশন, সবকিছুর মধ্যে পড়ে এগুলো। এটা আইন নয়। না ডাকলে আমি কি, আমার সংবিধান আমি না ডাকলে আমার গণতন্ত্র চুরমার হয়ে গেল, তা নয় ব্যাপারটা। না ডাকলে আকাশ ভেঙে পড়ে, ব্যাপারটা তা নয়। কিন্তু না ডাকার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, সাংবিধানিক ব্যবস্থাটাকে অসম্মান করা হবে। ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, গণতান্ত্রিক দেশ আমাদের, এখানে পার্লামেন্ট আছে, এটা একটা ইনস্টিটিউশন। এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কতগুলো ট্র্যাডিশন আছে, প্রোটোকল আছে, কনভেনশনস আছে। এটাকে মেনেই সব দেশকে চলতে হয়, বিশেষত যেসব দেশে গণতন্ত্র আছে সেই সব দেশে। রাশিয়ায় কোনো গণতন্ত্র নেই, তার মনে হয়েছে তাই দেখা করে লাভ কি? কিন্তু আমার মনে হচ্ছে এখানে বড় ভুল আছে। পুতিন এর আগেও ভারতবর্ষে এসেছে, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছে। আমি নিজে দেখেছি বারাক ওবামাকে, বিল ক্লিন্টনকে ভারতবর্ষের পার্লামেন্টে হাত মিলেছি বারাক ওবামার সঙ্গে। এই মিস্টার ওবামা বলেছি, হাত বাড়িয়ে দিয়েছে। এটাই তো মজা আমাদের। পুতিন আসবে, সব এমপিদেরকে অ্যাড্রেস করবে, তাদের সঙ্গে ইন্টারাকশন করবে, সময় কম, দেখা করবে। রাহুল গান্ধী তো জেসে নয়, রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত বিরোধী দলের স্বীকৃত নেতা। তার সঙ্গে দেখা করাটা প্রোটোকলের মধ্যে পড়ে। এটা আমার নিজের ধারণা, খুব পরিকল্পিতভাবে রাশিয়ান যারা ডেলিগেটস বা যারা রাশিয়ার প্রেসিডেন্টের যে প্রোগ্রাম তৈরি করে, তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে বিভ্রান্ত করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ব্যাপারটাকে বানচাল করা হয়েছে। না হলে পুতিন অবশ্যই দেখা করতে বলে আমার ধারণা। কারণ আমাদের দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোদি তৈরি করেনি, ভুলে যাবেন না। মোদিজি তৈরি করেনি, ইন্দিরাজি তৈরি করেছিল। ভারত রাশিয়া মৈত্রী যেটা চুক্তি, আমরা না ইন্দিরাজির আমলে, জওয়াহরলাল নেহরুর আমল থেকে আমরা মেনে চলেছি। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যখন সপ্তম নৌবহর আমেরিকা পাঠালো ভারত মহাসাগরে, তখন এই রাশিয়া আরেকটা নৌবহর পাঠিয়েছিল ভারতের পক্ষে। এই সম্পর্ক আমাদের। আজকে ভারতবর্ষে যত সামরিক বাহিনীর অস্ত্র, তার 60% আসে রাশিয়া থেকে। মোদিজি করেনি সেই আমলে।
তা আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোনো পার্টির সম্পর্ক নয়, এটা দেশের সম্পর্ক। দাদা ওয়াকআউট নিয়ে